পরের দিন সকালে 6:30 চলে এসেছি আবার রাস্তা রেল লাইন পার হয়ে যাবো ওই পারে। রেল লাইনের ওই পারে আমাদের গঙ্গা আর এই পারে আমাদের বাড়ি। তো রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চললাম, রেল লাইনটা পার হয়ে গেছি। এবার গঙ্গার দিকে পাথর হাঁটা দেব। এই যে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব গঙ্গার পাড়ে। আয় বাবু। তো এই ধারে ভুট্টা গাছ লাগিয়েছে, ভুট্টা অনেক ধরেছে, কিন্তু ভুট্টাগুলোকে না হনুমানে ভেঙে নষ্ট করে দিয়েছে। ওর জন্য খুব খারাপ লাগছিল। এত কষ্ট করে শস্য বনে হনুমানের অত্যাচারে সব পাহারা দিয়ে থাকতে হয় সারা দিন। তো কত ভেঙে গেছে, ধারগুলো সব খেয়ে নিয়েছে, ধারের গাছগুলো সব হনুমানে খেয়ে নিয়েছে, ক্ষতি করেছে প্রচুর। তো গঙ্গার ধারে চলে এলাম, দেখি গিয়ে মাছ পড়েছে কিনা জালে। কালকে তো রেখে গেছি বোতলগুলো, আজকে গিয়ে দেখি বোতলের ভিতরে মাছ ঢুকেছে কিনা। কি সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে। এই তো ওই যে ট্রেন লাইনটা, ট্রেন চলে গেল, একটুখানি তুলে নিলাম। এখন বাজে সকাল 5:30 বা 6টা এরকম হবে, তার বেশি হবে না। জাস্ট সূর্যটা উঠলো এক্ষুনি। কয় বোতল? হ্যাঁ নিয়ে আয়। দাঁড়া আমি যাই, তুই পারবি না? এইটা বালি, এটার মধ্যে বালি আছে, চর পড়েছে এই জায়গাটা। এটা দিয়ে যা গিয়ে নে। কি সুন্দর চর পড়েছে, চকচক চকচক করছে, কিরকম বালি দেখা যাচ্ছে। কেন? তুল নিয়ে ধরে নিয়ে চলে আসো। 4টে ছিল না বাবু? 8টা মনে চলে গেছে। চট করে চলে এসো। দেখি খুঁজে মাছ পড়েছে কিনা। আর সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, জলের মধ্যে সূর্যটা দেখা যাচ্ছে, পাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। তো অনেক চেষ্টা করলাম কাল থেকে আজ পর্যন্ত, কিন্তু তোমার বোতলগুলোর ভিতরে চিংড়ি মাছ ঢুকেছিল, কিন্তু ঢুকে আবার ফের আমাদের আসতে দেরি হয়ে গেছে। তো অন্য কেউ হয়তো বার করে নিয়েছে নাকি জানি না। তো এখন কিন্তু আপাতত একটা চিংড়ি মাছও দেখতে পাচ্ছি না। তো খালি বোতলগুলো নিয়েই আমাকে ঘরে যেতে হবে। আর আমি একদিন হাতে করে খালি হাতে আসবো, তোর জন্য একটা জলের বোতল নিয়ে এসেছিলাম, ধুয়ে নিয়ে তো একটুখানি গঙ্গা জল নিয়ে যাই। তো এইটুকু জলে আমার কিছুই হবে না, আমি আবার আসবো কলসি নিয়ে, এক কলসি নিয়ে যাব, অন্য একদিন আসবো। আজকে এই বোতলটা অন্তত নিয়ে যাই, নিয়ে গিয়ে রাখি। তো কালকে ওই যে বাড়ি নিয়ে গেল কীর্তন দল, আমাদের এখানে তোমার অষ্টপ্রহর হচ্ছে, অষ্টপ্রহরে কীর্তন হচ্ছে। তো কীর্তনের দলের আজকে হচ্ছে ধুলো, তাই আবির খেলা হচ্ছে। আবির ধুলো সবার বাড়ি বাড়ি নগর কীর্তনে বেরিয়েছে, সবার বাড়ি বাড়ি যাবে। আমাদের বাড়িতে, আমাদের যেহেতু বদ্দার ছেলের বদ্দার নাতনি হয়েছে জন্য আমাদের বাড়িতে ঢুকবে না, কিন্তু আমাকে মাখিয়ে দিল সব। এগুলো আমাদের পাড়ারই, এটা একটা মামি, ওইটা একটা মামি, সব পাড়ারই আমার বাপের বাড়ি সব বাপের বাড়ির লোকরা।
প্রসাদ দিচ্ছে, চকলেট আর বাতাসা। আমাকে আর্যকে দুজনকে গুড করে মাখিয়ে দিয়েছে একদম। আমাদের আবির নেই। বাতাসা দিয়েছিল, একটা বাতাসা খেয়ে নিলাম। আবার ওরা ওই মোড়টায়, জালিডাঙ্গা মোড়টায় যাবে, ওখান থেকে ঘুরে আবার আসবে, দেখাবো না, ঘুরে আবার আসছে, ওই পার দিয়ে আসছে, যাবার সময় এই পার দিয়ে গেল, আসার সময় ওই পার দিয়ে আসছে। এত গাড়ি ঘোড়া যাচ্ছে, তোলাই যাচ্ছে না ওদের। কীর্তন করতে করতে চললো, এবার মন্দিরে চলে যাবে সবাই। আর এই জায়গাটা চাপবি না, বুঝলি, ওই জায়গাটাই যাস। ঘরের উপরে গিয়ে শুকনো শুকনো দেবে না, চান করবো তো তার আগে হ্যাঁ। চান করতে যাবো। ওই দিকে যা, ফুল ভিজানো আছে, কে জানে, দেখি। হ্যাঁ, খুব ছোট। এইটা এটা মোরগ আর বাকি 4টে মুরগি। খা রে, তারা ওদের জল দিচ্ছে। মালইটা কোথায় রাখলাম? অমনি করিস না, মরে যাবে, অমনি করিস না, একটু জল দি, জল খা। হ্যাঁ, ওদের জল খাচ্ছে। এই খা, সবাই খা, তুইও খা। এই ফেলিস না রে, আরে খা। ওর মুখেই খাবে। চাটা সমেত দাও। যাচ্ছে।